মাত্র অল্প সংখ্যক মানুষ দাওয়াত কবুল করছে। এমনকি শেষ পর্যায়ে তারা হযরতে নূহ আলাইহিস সালাম রে কইল, হে নূহ, قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। কইল, হে নূহ, তুমি আমরার সঙ্গে বহুত ঝগড়া বিবাদ করছো দীর্ঘদিন পর্যন্ত, আর তুমি কইছো তোমার কথা না মানলে আল্লাহর পক্ষ থেকে আযাব আইব। তাইলে তুমি যদি সত্যবাদী হইয়া থাকো তাইলে ও আযাব তুমি আমরার সামনে হাজির করো। ওয়া মা আনতুম বিমুজিজিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله لا إله إلا الله محمد رسول الله. يا رب صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم. बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. पश्चिम पंचानंदपुर जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই मुबारक महफिलेर बर्तमान अधिवेशनेर सम्मानित सभापति हजरत उलामाए केराम, मुरब्बियान आज़ाम, नौजवान भाई सब पर्दानिशीन माओ बोनेरा, अल्लाह सुब्हानाहु व ताआला अनंत सीम शुक्रिया जे अल्लाह सुब्हानाहु व ताआला আপনার আমারে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। এর জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হুদের 32 নম্বর এবং 33 নম্বর দুইখানা আয়াত তিলাওয়াত করছি। तिलावतकृत এই দুইখানা আয়াতরে সামনে রাখিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যথাসাধ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, हजरते नूह अलैहिस्सलाम আপনারা প্রত্যেকেই নাম শুনছেন দিনা না? আল্লাহর নবী হজরতে নূহ আলাইহিসসালাম একাধারে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। হোকা সুবহানাল্লাহ। दिन रात 24 घंटा तान जाति रे कौम रे सम्प्रदाय रे एक आल्लाहर दावत दिसेन, एक आल्लाहर इबादत करार जन्य सब समय এই দাওয়াত দিছেন, কিন্তু তারা দাওয়াত কবুল করছে না, একদম অল্প মানুষ ছাড়া।
রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا হযরত নূহ আলাইহিস সালাম কইলা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে প্রভু আমার সম্প্রদায়ের দিন রাত আমি দাওয়াত দিছি তোমার দিনের দাওয়াত, কিন্তু যতই আমি তারারে দাওয়াত দিছি ততই তারা বেশি পলায়ন করছে, আমার দাওয়াত কবুল করছে না। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তারা পলায়নের বৃদ্ধি করছে, অর্থাৎ আমি যতই দাওয়াত দিছি তারা দাওয়াত কবুল করা দূরের কথা, দাওয়াত কবুল না করিয়া তারা পলায়ন করছে, অর্থাৎ আমার বিরোধিতা করছে। কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তারারে দাওয়াত দিছি, তোমার দিনের দাওয়াত দিছি, তখন তারা কি করছে, খানোর মধ্যে আঙ্গুল দিছে, যাতে আমার কথা তারা না শুনে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যতই তারারে দাওয়াত দেই এক আল্লাহ বিশ্বাস করো, আমি আল্লাহর নবী বিশ্বাস করো, কিন্তু তারা দাওয়াত কবুল করা দূরের কথা, বরং আমার কথা না শোনার জন্য তারা আঙ্গুল দিয়া খানো ডিফা দিত। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আর শুধু তাও শেষ নয়, খাপড় দিয়া তারা সারা শরীর ঢাকি লইত, যাতে আমার কথা কোনো ক্রমেই গিয়া আসর না করে। واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا, তারা আমার কথা না শোনার জন্য খানের মধ্যে তো আঙ্গুল দিয়া ডিফা দিতই, এমনকি খাপড় দিয়া সারা শরীর তারা ঢাকি লইত, যাতে আমার কথা তারা মধ্যে আসর না করে। আর তারা খাজর উপরে তারা অটল রয়েছে আর অহংকার করছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত, 1-2 মাস নাই, 1-2 বছর নাই, 1-2 বছর নাই, দীর্ঘ 950 বছর এই দাওয়াত দিছে, তোমরা আল্লাহরে মানো, এক আল্লাহরে মানো, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওই এক আল্লাহরে বিশ্বাস করো, আমারে আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন, আমারে নবী হিসাবে তোমরা মানো। কিন্তু এই দাওয়াত টাইম 950 বছর পর্যন্তই দিছেন, কিন্তু তারা দাওয়াত কবুল করে না। মাত্র অল্প সংখ্যক মানুষ দাওয়াত কবুল করছে, এমনকি শেষ পর্যায়ে তারা হযরত নূহ আলাইহিস সালাম রে কইল, হে নূহ, قالوا يا نوح قد
জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। কইল, হে নূহ, তুমি আমরার সঙ্গে বহুত ঝগড়া বিবাদ করছো দীর্ঘদিন পর্যন্ত, আর তুমি হইছ তোমার কথা না মানলে আল্লাহর পক্ষ থেকে আযাব হইব। তাইলে তুমি যদি সত্যবাদী হইয়া থাকো তাইলে ও আযাব তুমি আমরা সামনে হাজির করো। ওখানে নাউজুবিল্লাহ কিতাব হইল তারা, তুমি আমরার সঙ্গে অনেক ঝগড়া বিবাদ করছো, আর তুমি হইছ তোমার কথা না মানলে আযাব আইব, তাইলে ও আযাব আমরার সামনে হাজির করিয়া দেখাও যদি তুমি সত্যবাদী হও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাইলে যে আযাবের কথা আমরারে তুমি কইতেছো এই আযাবটা আমরা সামনে আনিয়ে দেখাও। যখন তারা এরকম ভাবে অনড় হয়ে গেল, দাওয়াত তো কবুল করলই না, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তারারে আল্লাহর আযাবের ভয়ও দেখাইলা যে যদি তোমরা আমার কথা না মানো, এক আল্লাহ বিশ্বাস না করো, আমার নবী হিসাবে না মানো, আল্লাহর বিধান না মানো, তাইলে আল্লাহর পক্ষ থেকে তোমরা উপরে আযাব হইবে। কিন্তু তারা এগুলা বিশ্বাস করছে না, তারা মনে করছে এগুলা সব মিথ্যা। তারার ধারণা অনুযায়ী ও তারা কইল যে ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হইয়া থাকো তাইলে এই আযাব আমরারে আনিয়া দেখাও। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইন শাআ ওয়া মা আনতুম বিমুজিজিন। হযরতে নূহ আলাইহিস সালাম কইলা, আল্লাহ চাইলে এই আযাব তোমরারে আনিয়া তোমরার সামনে হাজির করি দিবা, কিন্তু তখন তোমরা আল্লাহরে অক্ষম করতে পারতাই না। ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহরে অক্ষম করতে পারতাই না, অর্থাৎ আল্লাহর এই আযাবের মোকাবেলা করা তোমার তার কোনো শক্তি নেই। আল্লাহ চাইলে এই আযাব আনিয়া তোমার তার সামনে হাজির করি দিবা, কিন্তু এই আযাব হাজির করি দিলে কিন্তু আর তোমরা মোকাবেলা করার কোনো শক্তি তোমরা নেই। যেহেতু তারা দীর্ঘ ৯৫০ বছর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দিন রাত ২৪ ঘন্টা তারারে বুঝাইতে বুঝাইতে বুঝ মানে না, এমনকি শেষ পর্যন্ত তারা নিজেরাই চাইল যে তুমি যে আযাবের ভয় দেখাইতেছো এই আযাব আমরার সামনে আনি হাজির করো। এখন কি করবা? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইলা, আল্লাহ, আমার জাতিরে আমি ৯৫০ বছর বুঝাইলাম, কিন্তু আমার কথা তারা মানে না। এখন তারা চাইতেছে তুমি যে আযাবের কথা আমারে তাদের ভয় দেখাইবার লাগি হইছ, আমি তো তারারে ভয় দেখাইছি আযাবে, কিন্তু তারা এগুলা বিশ্বাস করে না। এমনকি তারা কইতেছে আমি যদি সত্যবাদী হই তাইলে আযাব আনিয়ে দেখাইতাম। ইয়া আল্লাহ, এখন তো আমি অক্ষম, কি করব? ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, ও আমার নবী নূহ, তুমি একটু ধৈর্য ধরো, আমি আযাব দিতেছি। এই খোফালগুলা জাতি বুঝতে পারছে না যে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম সত্য নবী, এক আল্লাহ সত্য। এই কথা তারা বুঝতে পারছে না, এই যে আযাব আইব তারা বুঝতে পারছে না, যেহেতু তারা নিজেরাই ডাকিয়ে আনছে, নিজেরাই আযাব চাই আনছে। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, ঠিক আছে, আমি তারারে আযাব দিয়া দেখাইব। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা করলা তারারে বন্যার গজব দিয়া ধ্বংস করার। কিসের গজব দিয়া? বন্যার গজব দিয়া। আমরা দেশও বন্যা হয়নি না হয় না, হোক আপনারা এটা গজব নি না গজব নাই?
গজব না গজব নাই, কিন্তু আমরা তো এগুলারে গজব মনে করি না, আমরা এগুলারে কিতা মনে করি না, গজব মনে করি না। এই বন্যার সময় অনেক মানুষ অনেক ফুর্তি করে, গুনার কাম করে নিনা না, অনেক গুনার কাম করে, অনেক ফুর্তি করে, আমোদ করে, অথচ এটা আল্লাহর প্রকাশ্য গজব। এই বন্যা আল্লাহর প্রকাশ্য গজব। এই বন্যার গজব দিয়েই হযরত নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ পাক ধ্বংস করছে। ওগা নাউযুবিল্লাহ মিন যালিক। এখন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ পাকে নির্দেশ দিলা, ও নূহ, আমি ফানি দি সারা দুনিয়া বাসাই দিমু, সারা দুনিয়া প্লাবিত করব, সারা দুনিয়ার কোনো জায়গা শুকনা থাকতো না, সব ফানি দিয়া ডুবাই দিব, আর সবরে বন্যার পানি দিয়া ধ্বংস করে দিব। খাজেই এখন তুমি বাঁচতে হইলে এবং তোমার সাথে যারা আছে, তোমার পরিবার বর্গ এবং তোমার সাথে যারা ঈমান আনছে, এদের বাঁচাইবার জন্য তুমি একটা জাহাজ বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, তুমি একটা জাহাজ বানাও। কিসের জন্য? বন্যা যখন আইব তখন সব ডুবাই দিব, তখন তুমি এবং তোমার আহাল আয়াল এবং তোমার সাথে যারা ঈমান আনছে এদেরকে রক্ষা করার জন্য আমার নির্দেশে তুমি একটা জাহাজ বানাও, যাতে তোমরা এই জাহাজের উপরে উঠিয়া আশ্রয় নিতে পারো আর তোমরা বাঁচি যাও, আর আমার নাফরমান হলে আমি ধ্বংস করে দিই। এখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, যেহেতু আল্লাহ নির্দেশ দিছেন তুমি নৌকা বানাও আমার তত্ত্বাবধানে, আমার দিক নির্দেশনায়, কিন্তু হে নূহ, একটা কথা তুমি জানিয়ে রাখো, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। কিন্তু কোন জালিমদের ব্যাপারে, যারা জুলুম করছে, তোমার কথা মানছে না, আমি এক আল্লাহ বিশ্বাস করছে না, উল্টা বিরোধিতা করছে, বিদ্রুপ করছে, এদের ব্যাপারে তুমি কোনো আবদার আমার কাছে করতে পারতে না, কোনো আবেদন আমার কাছে করতে পারতে না এদেরকে রক্ষা করার জন্য। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এই জালিমদের ব্যাপারে তুমি কোনো আবদার আবেদন আমার কাছে করতে পারতে নাই, এরারে ডুবাইয়া মারা হবে, এই জালিম গোষ্ঠীদেরকে ডুবাইয়া মারা হবে, আমার বন্যা দিয়া এই জালিম গোষ্ঠীর পতন আমি করিয়া দিব, একটা জালিম রেও বাকি রাখতাম না। কিন্তু তখন সময় তুমি আমার কাছে এই আবেদন চাইও করবা, যখন তারা ডুবিয়া মরব এই সময় তুমি আমার কাছে কোনো আবেদন করতে পারতে না। আল্লাহ পাকে আগেই কই দিছে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যাই হোক, এখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জাহাজ বানানি শুরু করছে। এখন জাহাজ বানানি দেখিয়া তারা ঠাট্টা বিদ্রুপ করে, কয় যে এই জাহাজ কি ওর লাগি বানাও বানু, এই শুকনার মাঝে এই জাহাজ বানানির দরকার কিতা? তারা ঠাট্টা বিদ্রুপ করে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা, এবং নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানি শুরু করলা, জাহাজ বানানি শুরু করলা, তখন তাদের নেতৃস্থানীয় মানুষ এরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। তখন নূহ আলাইহিস সালাম কইলা, ক্বালা লা তাসখারু ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তোমরা আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। ক্বালা লা তাসখারু, আমার নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না।
যদি তোমরা ঠাট্টা বিদ্রুপ করো তাইলে তোমরারে নিয়েও আমরা ঠাট্টা বিদ্রুপ করব। কারণ যখন ফানিয়ে তোমার কাণ্ডে ডুবাই দিব আর ইঁদুরের মতো তোমরা হাবুডুবু খাইবা, তখন আমরা তোমরারে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করব। এলে ঠাট্টা করিও না, ডরাও আল্লাহর আযাব রে। قال لا تسخروا فإنا نسخر منكم كما تسخرون। আমরারে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, কারণ তোমার কাণ্ডে নিয়েও আমরা ঠাট্টা বিদ্রুপ করব, যেরকম ভাবে তুমি তাই আমরারে ঠাট্টা বিদ্রুপ করতেছো। যাই হোক, এখন হযরতে নূহ আলাইহিস সালাম জাহাজ বানানি সমাপ্ত করছেন, কমপ্লিট হয়ে গেছে কি। ও আল্লাহ পাকে কইলা, ও নূহ, এখন তুমি সারা দুনিয়ার যত মখলুক আমি সৃষ্টি করছি, সব মখলুকটা কি এক জোড়া করিয়া তোমার জাহাজের মধ্যে উঠাও, এবং তোমার পরিবারবর্গ যারা তারারে উঠাও, এবং যারা আমার উপরে ঈমান আনছে এদেরকে উঠাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যখন সুলাকটা কি ফানি উতলিয়া উঠা শুরু হইব, তখন বুঝবাই আমার গজব শুরু হয়ে গেছে। এটা হইল গজব শুরু হওয়ার আলামত। আল্লাহ পাকে কই দিলা, যখন সুলাকটা কি দেখবা ফানি উঠে, বস বুঝিলেই গজব শুরু হয়ে গেছে, বন্যার গজব শুরু হয়ে গেছে। ও হঠাৎ করে দেখা গেল আপনার সুলাকটা কি ফানি উতলিয়া উঠতেছে। আল্লাহু আকবার। فلما جاء أمرنا وفارت النور قلنا احمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। الله رب العالمين فرمائن, যখন আমার গজব আইল, কিভাবে সুলাকটা কি ফানি উতলিয়া উঠা শুরু হইল। ওফারাত নূর, সুলাকটা কি ফানি উতলিয়া উঠা শুরু হয়ে গেল। আমার গজব যখন আইল, তখন আমি কইলাম, হে নূহ, তোমার এই জাহাজের মধ্যে সারা দুনিয়ার যত মখলুক আমি সৃষ্টি করছি, প্রত্যেকটা মখলুকটা কি এক জোড়া, একটা নর একটা মেদি, একটা নর একটা মেদি, এক জোড়া তোমার জাহাজের মধ্যে উঠাও, এবং তোমার পরিবার বর্গ যারা থারারে উঠাও, এবং যারা ঈমান আনছে তোমার উপরে থারারে উঠাও। যাই হোক, যখন গজব শুরু হইছে, এদিকে আসমান থেকে মুষলধারে বৃষ্টিও শুরু হইছে, এদিকে নিচ থেকে ফানি উঠা শুরু হইছে, ফাতাল তাকিও ফানি উঠে, উপর তাকিও ফানি পড়ে। ধীরে 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 দেখছই নানি, আমরা যেসব বন্যা যখন হয় ফয়লা আপনার মেঘ তুলা হয়, এরপরে আস্তে আস্তে মেঘ বাড়তে থাকে, এরপরে আস্তে আস্তে মেঘ দীর্ঘায়িত হইতে থাকে, এরপরে দেখা যায় আপনার আস্তে আস্তে আওরর আপনার ফানি দেখা দিছে, এরপরে আস্তে আস্তে দেখা যায় উজান বন্ধ ডুবাই লিছে, আস্তে আস্তে দেখা যায় বাড়িঘরের সাইডে ফানি হয়েছে, আস্তে আস্তে দেখা যায় বাড়িঘর ডুবাই লিছে। ওরকম হয় না নিবিন না? বাস এখন যখন বন্যা শুরু হয়েছে, ফাতাল তাকি ফানি উঠা শুরু হয়েছে, এবার আসমান তাকিও মেঘ পড়া শুরু হয়েছে, এরকম ভাবে আপনার আসমান তাকিও পড়ে, উপর তাকিও পড়ে ফানি, নিচ তাকিও উঠে, এরকম ভাবে ফানি উঠতে উঠতে এখন ফানি যত সময় যাইতেছে বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাম তান ছেলে কেনান রে ডাক দিয়া কইলা, ও আমার ছেলে, তুমি আমার সাথে নৌকায় উঠো, কাফিরদের সাথে তুমি থাকিও না। قال يا بني ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। হযরত নূহ আলাইহিস সালাম তান ছেলেরে ডাক দিয়া কইলা,
ওনাদা নূহ ইবনাহু, হযরতে নূহ আলাইহিস সালাম তান ছেলেকে নাম রে ডাক দিয়া কইলা। সে অন্য জায়গায় হে আলাদা ছিল, তান সাথে ছিল না, সেও কাফিরদের সাথে ছিল। কইলা ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, ও আমার ছেলে, সহোদর ছেলে, তুমি আমরার সাথে নৌকা তুটি যাও, আর কাফির হলোর লগে তাকিও না। কিন্তু কেনআনে কি উত্তর দিল? ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে নাম দেখাইলা, আমরার সঙ্গে নৌকা তুটি যাও, আর কাফির হলোর লগে থাকিও না। দেখো কা হযরতে নূহ আলাইহিস সালামর আপন ছেলেকে নাম, সে তার বিরোধী, বিদ্রোহী। এরকম ভাবে অনেক সময় দেখা যায় অনেক নবীর আপনজন বিদ্রোহী, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামর বিপক্ষে তান পিতা আসলা নিনা না, তান বাপ আজর তান বিপক্ষে আসলা, নবী ইব্রাহিম আলাইহিস সালামর বিপক্ষে আপন বাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপন চাচা আবু লাহাব, আবু লাহাব আপন চাচা নাই, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে। এদিকে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালামের আপন ছেলে, বাপ নবী, এই নবীর বিরুদ্ধে আপন ছেলে কেনান। এরকম ভাবে দেখা যায় বর্তমান সমাজেও অনেক আলিমর ছেলে নষ্ট হয়ে গেছে, এরকম আছে না? অনেক ডাকাইতর বড় আলিম হয়ে গেছে, এরকম আছে না? ডাকাইতের বড় আলিম হয়ে গেছে, আলিমর বড় ডাকাইত হয়ে গেছে, এরকম আছে না? এটা আল্লাহর কুদরতের কেরেশমা, আল্লাহর কুদরতের কেরেশমা। আল্লাহ পাক চাইলে সুরের গড় ফির বানাইতে পারেন, ফিরের গড় সুর বানাইতে পারেন, ও আল্লাহ পাকে তান কুদরত দেখায়নি খান। সুরের গড় ফির বানাইয়া, ফিরের গড় সুর বানাইয়া, কাফিরের গড় মুমিনার, মুমিনের গড় কাফির বানাইয়া আল্লাহ পাকে কিতা করেন, তান কুদরত প্রকাশ করেন। এই কারণে যদি কোনো আলিমর ছেলে বা আপনজন কেউ যদি বাদ হয়ে যায়, তাইলে এমন কথা খোয়া যাইতো না যে থান অমুক তো বাদ, থান কথা শুনতাম খেলে খোয়া যাইব নি? জি না। যেরকম ভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আপন চাচা আবু লাহাব তান বিরোধী, উম্মে জামিল আপন চাচি বিরোধী। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরববাসীরে একত্রিত করিয়া কালিমার দাওয়াত দিছিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা সবে হো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা কামিয়াব হইবাই। সর্বপ্রথম বিরোধিতা করছিল হে আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব খাড়া হইয়া কইল, তাব্বাল লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তোর সারা জীবন ধ্বংস হোক, এই জন্যই কি তুই আমরারে একত্রিত করছিলি? ও কথা কোয়ার লাগি আমরারে সারা গোটা আরববাসীর একত্রিত করছিলি, তোর সারা জীবন ধ্বংস হোক, হোকা নাউজুবিল্লাহ। সর্বপ্রথম বিদ্রোহী খেয়ে হইছে আপন চাচা।
আল্লাহর নবী গোটা আরববাসীরে দাওয়াত দিয়ে একত্রিত করিয়া কালিমার দাওয়াত দিলা, আর এখানে সর্বপ্রথম বিরোধিতাটা খেয়ে করলো আপন চাচাই করলো। ও আল্লাহ পাক সূরা লহব নাজিল করিয়া তার জবাব দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লহবর দুই হাত ধ্বংস হোক। সে দিকে আল্লাহর নবীরে কিতা করছে? তিরস্কার করছে। তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আর আল্লাহ পাকের সাথে সাথে তার জবাবও দিয়া দিছেন সূরাতুল লাহাব নাজিল করিয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো আমি ও কথা খোয়াত আসলাম যে কোন সময় দেখা যায় যে আপন ছেলে বিরোধী হয়ে গেছে, নবীর গড় ছেলে কাফির হয়ে গেছে, কাফিরের গড় নবী হয়ে গেছে। যেমন আজর কাফির, এই আজরের গড় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম তার গড় কাফির কেনান। যাই হোক, এখন হযরতে নূহ আলাইহিস সালাম যখন কইলা যে আমরার লগে তুমি নৌকা তুটি যাও, কাফির হলোর লগে থাকিও না, তখন হে কইল কিতা, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কইল ও বাবা, তুমি করায় তোমার লগে নৌকা তুলতাম, নৌকা তো উঠার আমার দরকার নাই, ও যে দেখায় পাহাড়, ও ফাড়ো আমি উঠি যাইম, আর ফাড়ে আমারে পানি থাকি বাঁচাই লিব, বন্যা থাকি বাঁচাই লিব, হোকা নাউজুবিল্লাহ, ফাড়ে বাঁচাই লিব। হযরতে নূহ আলাইহিস সালাম কইলা, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ও আমার ছেলে, তুমি যে বলতেছো পাহাড়ে তোমারে বাঁচাইব না, না, আজকের এই মহা গজবটা কি একমাত্র যারে আল্লাহর দয়া হইব, আল্লাহর দয়ায় যারে বাঁচাইবা, সে ছাড়া আর কেউ বাঁচতে পারত নাই, আর কেউ বাঁচানেওয়ালা নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ যারে দয়া করিয়া বাঁচাইবা সেই বাঁচতে পারবো, এছাড়া আর দুনিয়ার বুকে কোনো বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহর এই গজবটা কি? ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। এই কথা হইতে না হইতেই আপনার বিশাল আকারের ঢেউ হইছে, আর এই ঢেউ আড়াল হয়ে গেছে, আর এই ঢেউয়ে কিতা করছে, ছেলেরে ডুবাই লিছে, ডুবাইয়া মারি লিছে। এখন আর দেখুন ছেলে আর পানির উপরে নাই, ঢেউয়ে যেমনে বাড়ি দিছে আর এক বাড়ি আপনার পানির নিচে ঢুকাই দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন সে ডুবি গেছে। এখন নিজের চকুর সামনে নিজের শহুদর ছেলে কেনান ডুবিয়া মারা যাইতেছে, বাপ তো শেষ বিলাসের, অবশেষে বাপ তো বাপর মহব্বতে দিছে না, ও আল্লাহর কাছে সওয়াল করা শুরু করছেন। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকরে ডাক দিয়া কইল, তার প্রভুরে ডাক দিয়া কইল, হে প্রভু, আমার ছেলেও তো আমার আহালর ভিতরে, তুমি কইছো আমার আহাল যারা পরিবারের মানুষ যারা এরারে নৌকা তুটাইতাম, আর আমার ছেলেও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আমার ছেলেটা আমার চকুর সামনেই মারা যাইতেছে, তুমি তো আহকামুল হাকিমিন, অর্থাৎ আল্লাহ তুমি আমার ছেলেকে রক্ষা করো। এর সারাংশ হইল আল্লাহ আমার ছেলেকে কি করো, রক্ষা করো। ও যে আল্লাহ পাকে আগেই তো কইছেন যে তুমি কোনো জালিমর ব্যাপারে আমারে আবেদন করতে পারতে না, কইছেন না নি আগে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ও
জাহাজ বানাও তুমি এবং তোমার পরিবার বর্গ এবং তোমার উপরে যারা ঈমান আনছে এরা এই জাহাজের মধ্যে উঠবো আত্মরক্ষা করার জন্য। কিন্তু তখন কোন জালিমের ব্যাপারে আমারে তুমি কোন আবেদন করবা চাইও, যখন ডুবিয়া মারা যাইব তোমার চকুর সামনে, তখন কোন জালিমের ব্যাপারে কোন কাফিরের ব্যাপারে আমার কোন নাফরমানের ব্যাপারে তুমি কোন আবেদন আমার কাছে করবা চাইও। আগেই তো আল্লাহ কইয়া দিলেছে। যখন হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলেও তো কাফির, আল্লাহর বড় নাফরমান, যখন সামনে ডুবিয়া মারা যাইতেছে পিতার মহব্বতে আর দিছে না, মায়ায় দিছে না। যদিও আল্লাহ পাকে কইছেন আমার কাছে কোনো আবেদন করবা চাইও, এরপরেও মায়া দিছে না। আল্লাহর কাছে হযরতে নূহ আলাইহিস সালাম আবেদন করা শুরু করছেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। ও আল্লাহ, ও আমার প্রভু, আমার ছেলেটাও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তুমি কইছো আমার পরিবারের সবরে আমি জাহাজ উঠাইতাম। ও আল্লাহ, আমার চকুর সামনে আমার ছেলেটা ডুবিয়া মারা যাইতেছে। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমার ছেলেটারে রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম রে উত্তর দিলা, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাম রে সতর্ক করে দেন। قال يا نوح, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কেনান যদিও তোমার সহোদর ছেলেও হইয়া থাকে কিন্তু সে তোমার পরিবারের মানুষ নাই, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নাই। খেনে নাই তার কারণ আল্লাহ পাকে বয়ান করেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল বালা নাই। সে তোমার দাওয়াত কবুল করছে না, আমি এক আল্লাহরে বিশ্বাস করছে না, তোমার নবী হিসাবে বিশ্বাস করছে না, আমার কোনো বিধান মানছে না। সে কাফিরদের অন্তর্ভুক্ত হইয়া গেছে, জালিমদের অন্তর্ভুক্ত হইয়া গেছে। কাজেই সে তোমার পরিবারের মানুষ হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, যেহেতু তার আমল বালা নাই, সে তোমার কথা মানছে না, আমি এক আল্লাহ বিশ্বাস করছে না, সে তোমার পরিবারের ভিতরে আর রইছে না, পরিবার থাকি সে আলাদা হইয়া গেছে। কাজেই তার ব্যাপারে আমার কাছে তুমি আবেদন করিও না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ও নূহ, যে বিষয় তোমার জানা নাই সে বিষয়ে আমার কাছে তুমি চাইও না, সওয়াল করিও না। আমি তোমার উপদেশ দিতেছি, তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাম রে সতর্ক করে দিছেন। এই সতর্ক করে দেওয়ায় হযরত নূহ আলাইহিস সালাম, সালাম আলাইকুম, সালাম, ভালো আছেন? আমি বয়ান আছি যে জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো সময় পাইতাম না, ওইসব আমি সময় পাইতাম না, তো সবসময় প্রোগ্রাম। আর আমি আমি এমনি দোয়া করিলেই মনে, আর পড়িলি মানে জুমাতেই ইনশাআল্লাহ। যে যে যাওয়া কি লাগবো, যে আর কেন প্রোগ্রাম। যে যে আচ্ছা, যে 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 সালাম আলাইকুম।
হযরতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ পাক সতর্ক করে দিলা, হে নূহ, তোমার ছেলে যদিও তোমার সহোদর ছেলেও হয়, কিন্তু তার আমল বালা নাই। সে আমি আল্লাহরে মানছে না, তোমারে নবী হিসাবে মানছে না, আমার হুকুম মানছে না। এই কারণে সে তোমার পরিবারের মানুষ আর রইছে না। কাজেই তার ব্যাপারে আমার কাছে আর তুমি চাইও না। ফালা তাসআলনি, আমারে আর তুমি কইও না তার ব্যাপারে, চাইও না যেটা তুমি জানো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমার উপদেশ দিতেছি তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহু আকবার। কড়া ভাবে হযরতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে। যাই হোক, এখন নূহ আলাইহিস সালাম আর করবা কি, করার তো কিছুই নেই। চকুর সামনে এই কেনান ডুবিয়া মারা গেল। এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মখলুকাত এই বন্যায় ধ্বংস হইয়া গেল। একমাত্র শুধু হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ঈমান আনছিল, এই ঈমানওয়ালা যারা, এরা শুধু রক্ষা পাইছে, আর বাকি সারা দুনিয়ার মানুষ সব ধ্বংস হয়ে গেছে। 6 মাস পরে এই বন্যা কতদিন রয়েছে? দীর্ঘ 6 মাস ব্যাপী। 6 মাস পরে যখন বন্যা কমছে, নৌকাও লাগছে, তখন এই নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম নামছেন। সারা দুনিয়া সাফ হয়ে গেছে, ময়দান কোনো মানুষ নেই, পরিষ্কার হয়ে গেছে। গজবে ধ্বংস করে দিছে, গড় বাড়ি, ক্ষেত খামার সব ধ্বংস করে দিছে, কিছুই নেই, পুরো পরিষ্কার, সারা পৃথিবী পরিষ্কার হয়ে গেছে। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম এই জমিন নামছেন। এরপরে আস্তে আস্তে ওখান থেকে আবার ও মানুষের বংশ বিস্তার শুরু হয়েছে। এ কারণে হযরতে নূহ আলাইহিস সালাম রে আবুল বশরে সানি বলা হয়, আদম সন্তানের দ্বিতীয় পিতা, মানুষের দ্বিতীয় পিতা তান্ডে বলা হয়। যেহেতু এই বন্যার সময় সারা দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছে, আর তার উপরে যারা ঈমান আনছিল, আর তার 3 ছেলে, এরার মাধ্যমে বংশ বিস্তার হইয়া এ পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, ছড়াইয়া পড়ছেন, বিস্তার লাভ করছেন। হযরত নূহ আলাইহিস সালামের এই বন্যার পরে যারা তার সাথে আসলা, এরার মাধ্যমে এই দুনিয়ার মানুষ আবার এইরকম ছড়াইয়া পড়ছেন সারা দুনিয়ায়। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এইরকম ভাবে বিভিন্ন ঘটনা বয়ান করছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আযাব এবং গজব দিয়া আগের জাতিদেরকেও ধ্বংস করছেন। আদ জাতিরে তুফানের গজব দিয়া ধ্বংস করছেন। কওমে আদ খুব শক্তিশালী জাতি আছিল, এরাও এইরকম ভাবে আল্লাহর নাফরমানি করছে। নাফরমানি করার কারণে এই কওমে আদ জাতিরে আল্লাহ পাক তুফানের গজবের মাধ্যমে ধ্বংস করে দিছেন। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, এমন ভাবে ধু ধু ডাকাইয়া হাওয়া বইতে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো, তুফান শুরু হইল। এই তুফান এমন ভাবে ধ্বংস করে দিল, এই আদ জাতির কোনো চিহ্ন নাই, নাম নিশান নাই। কয়দিন পর্যন্ত এই তুফান চলল? একাদারে সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, একাদারে 7 রাত 8 দিন। কতদিন? 7 রাত 8 দিন একাদারে খালি তুফান আর তুফান চলতে রইল। 7 দিন 8 রাতের একাদারে তুফানে একবারে সব ধুলিসাৎ করে দিয়েছেন আল্লাহ পাক। দেখুন, জানো আমরার দেশও বৈশাখ মাসও তুফান আয়নি, তো তুফান আওয়ার পরে হয়তো মনে করুক 1 ঘন্টা বা আধা ঘন্টা তুফান হয়, কিন্তু এর পরেও দেখা যায় যে কত গোর দুয়ার আপনার মিসমার করে নিছে, করেনি না, আধা ঘন্টা 10 মিনিট
কোনো সময় তো আরো অল্প সময়ও 5 মিনিটের ভিতরে দেখা যায় সব মিসমার হয়ে গেছে। ইলা অনেক সময় ওই মিনা হয় না। কিন্তু এই আদ জাতির উপরে আল্লাহ পাক তুফান দিয়া গজব নাজিল করলা এদেরকে ধ্বংস করার জন্য। 7 রাত 8 দিন 7 রাত 8 দিন তুফান দিয়া এই আদ জাতিরে, অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, এরারে ধ্বংস করে দিছেন, মাটির সাথে মিশ্রিত করিয়া দিছেন। এরকম ভাবে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন গজব নাজিল করেন এই জমিনের মধ্যে। যখন নাকি মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নবী মানে না, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, তখন ওই আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করেন। যেরকম ভাবে হযরতে নূহ আলাইহিস সালামের কওমের উপরে তারা তো গজব নিজেরা ছাইয়া আনছে না। ইয়া নূহ কাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা তো ছাইয়া আনছে, তুমি সত্যবাদী হইলে তোমার গজব আনিয়ে দেখো আমরারে। তারা ছাইয়া আনছে। অনেক সময় আল্লাহ পাক গুনাহ যখন জমিনের মধ্যে বাড়ি যায় তখন আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ পায়। আর এই কারণে আল্লাহ পাক কোন সময় বন্যা দিয়া গজব দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত করেন, কোন সময় তুফান দিয়া গজব দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত করেন না। কোন সময় আমরা ক্ষেত খামার ধ্বংস করে দেন ফুকা মাকড় দিয়া, এরকম হয়নি না হয় না। কোন সময় দান সুসা বানাইয়া আমরা গজব দেন, আল্লাহ পাক বিভিন্ন সূরতে গজব দেন। বন্যা দিয়া গজব দেন, তুফান দিয়া গজব দেন, ভূমিকম্প দিয়া গজব দেন, দেননি না দিন না, ভূমিকম্প দিয়া গজব দেন। কিন্তু আমরা এগুলারে গজব মনে করিনি। জি, আমরা গজব মনে করি না, আমরা এগুলারে গজব মনে করি না। বন্যা আইলে আপনার খুশি, আমরা নৌকা দৌড়াই, ডুল হরতাল বাড়িয়ে আইলা আছে না? জি, মুসলমান কিন্তু ডুল হরতাল বাড়িয়া আমরা কিতা করি? নৌকা দৌড়াই, ফুর্তি করি। অথচ আমরা আল্লাহর কাছে এই সময় তওবা করতাম, ইস্তেগফার করতাম, মাফ চাইতাম যে আল্লাহ তুমি আমরার গুনার কারণে গজব নাজিল করছো, এই গজবটা কি তুমি আমরারে রক্ষা করো। এই সময় আল্লাহর কাছে মাফ চাইতাম, নত হইতাম। কিন্তু আমরা মাফ না চাইয়া নত না হইয়া কিতা করি? আরো খুশি করি, ডুল হরতাল বাড়াইয়া নৌকা দৌড়াই, খুশি করি। হায় হায়। অথচ আল্লাহ পাক আমরারে সতর্ক করবার লাগি গজব নাজিল করেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, অবশ্যই আমি পাপিষ্ঠদেরকে আখিরাতের বড় শাস্তির আগে দুনিয়াতেও ছোট শাস্তি ভোগ করাইমু। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরিয়ে আসে, আমার দিকে ফিরিয়ে আসে, আমার নাফরমানি ত্যাগ করে আমার দিকে যাতে তারা ফিরিয়ে আসে। এই কারণে আমি দুনিয়াতেও আখিরাতের বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তিগুলাও ভোগ করাইমু। এই যে বন্যা হইল ছোট শাস্তি, ভূমিকম্প ছোট শাস্তি, তুফানের গজব ছোট শাস্তি, আখিরাতের তুলনায় এটা কোনো শাস্তি হইতে পারে না। এই কারণে আল্লাহ পাকে ফরমাইন, আমি পাপিষ্ঠ হলে এই দুনিয়াতেও আখিরাতের বড় শাস্তির আগে ছোট শাস্তি ভোগ করাইমু। কেন ভোগ করাইমু? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফিরিয়ে আয়। এখন আমরা গজব আইলে আল্লাহর দিকে ফিরি না আরো বেশি নাফরমানির দিকে অগ্রসর হই? জি, আরো নাফরমানির দিকে বেশি অগ্রসর হই। এই যে আপনার 2020 সালে যে করোনা আইয়া গেল, 21 সালও হয়েছে করোনায়, 20-21 সাল, 20-21 সাল, এই দুই ভুলেও তো বেশি আছে। এই করোনা হওয়ার পরে অবস্থাটা কিতো হয়েছিল? আমরা কিতা কই না, আপনারা অবস্থাটা কিতো হয়েছিল? সারাটা পৃথিবী তছনছ হয়ে গেছে এই করোনার গজবে। আল্লাহ পাক
কোন সময় গজব দেন এলাকা ভিত্তিক, আর কোন সময় গজব দেন সারা দুনিয়া ভিত্তিক। এই করোনার গজব শুধু এলাকা ব্যাপী আইছিল না সারা দুনিয়া ব্যাপী? সারা দুনিয়া ব্যাপী। সারা দুনিয়ায় এই করোনায় কি করছে? তছনছ করে দিছে। যখন নাকি নাফরমানির সংখ্যা বেশি হয় তখন আল্লাহর গজব এইরকম ভাবে বলা হয়। এর জন্য আল্লাহর নবী ফরমায়েন, মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুন ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, যদি কোন জাতির মধ্যে গুনার কাজ হয়, কি হয়? গুনার কাজ হয়, এবং এই জাতির কিছু মানুষ এই গুনার কাজ বারণ করার মতো সামর্থ্য রাখে, যারা গুনার কাজ করতেছে এরা গুনার কাজ থেকে বারণ করার মতো সামর্থ্য তারা আছে কিছু মানুষের, কিন্তু এরপরেও যদি বারণ করে না, বাধা দেয় না, এরপরেও তারা বাধা দিল না, এরারে গুনার কাজ থেকে বারণ করলো না, আল্লাহ নবী ফরমান ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমভাবে গজব নাজিল করেন, আমভাবে গজব নাজিল করেন। দোষী নির্দোষী সবার উপরে আল্লাহ পাক আমভাবে গজব নাজিল করেন। এর জন্য আমরা কর্তব্য হইল আমার পরিবারের মধ্যে, আমার বাড়ির মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার সমাজের মধ্যে যদি কোনো গুনার কাজ হয় তাইলে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী বাধা দিতাম। কিতা করতাম? আমরা বাধা দিতাম। এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য। যদি বাধা না দেই তাইলে কিন্তু আল্লাহর গজব নামিয়ে আইব, আর গজব যখন আইব তখন শুধু দোষী যারা এরা বুক করবো না, আমরাও বুক করা লাগবো, আমরাও বুক করা লাগবো। আল্লাহর নবী একটা মিসাল দিয়া ফরমাইন, দুইতলা জাহাজের মিসাল। যেমন দুইতলা জাহাজও একদল মানুষ রওনা দিছেন নদী পথে, এমত অবস্থায় উপরতলার মানুষের পানির প্রয়োজন হইছে, পানির প্রয়োজন। এখন পানি নিয়ে আসা লাগে নিচরতলার তাকিয়া। কোনখান থেকে পানি নেওয়া লাগে? নিচরতলার মানুষের কাছ থেকে কিতা করা লাগে? পানি নেওয়া লাগে। এমত অবস্থায় এরা করলো কি? এরা মনে মনে এই কথা চিন্তা করলো যে বারবার গিয়ে আমরা এরারে কষ্ট দিতাম পানি আনার লাগি, তাইলে তারারে কষ্ট না দিয়া জাহাজের নিচে দিয়ে একটা ছিদ্র করে দিলাই, তাইলে ওখান থেকে পানি উঠবো আর সহজে আমরা পানি পাইব, তখন তারারে আর কষ্ট দেওয়া লাগতো না। ওই শ্রেণী কারবার, ওই শ্রেণী। এই যে হাত যারা করলো এরা বুঝদার মানুষ না বেবুঝ? এরা জ্ঞানী না অজ্ঞান? অজ্ঞান, এরা কোনো জ্ঞান নাই। এখন যদি নিচরতলার মানুষে এরারে বাধা না দেয় তাইলে ডুবিয়া শুধু উপরতলার এরা মরবো না, নিচরতলার এরা সহ সারা জাহাজের সব মানুষ মরবা, সব মরবা। তদ্রূপ ভাবে যদি কোনো মানুষে গুনার কাম করে আর আমরা যদি মনে করি আমরা তো গুনার কাম করতাম না, যদি নিষেধ বাধা করি তাইলে সে আমার প্রতি দুশ্মনী ভাব রাখবো, খাম নাই আমি দুশ্মন বনবার, এরকম আমরা করিনি না? করি না? যার জির বা বেলাভ, যে যা করতেছে তার জবাব হে দিব নে, আমি তার দুশ্মন হইয়া লাভ নাই, আমি তার নিষেধ বাধা দেওয়ার দরকার নাই। এইরকম ভাবে অনেক সময় আমরা করি। যদি এরকম করি, আমার সামর্থ্য আছে, শক্তি আছে বাধা দেওয়ার, কিন্তু এরপরেও যদি বাধা দেই না, ও কথা মনে করিয়া যে খাম নাই দুশ্মন বনবার, আল্লাহ নবীও ফরমাইন তখন আল্লাহর পক্ষ থেকে যে গজব আইব এটা আম ভাবে সবে বুক করতে হইব। যেরকম ভাবে উপরের তলার নির্বুধ মানুষেরা সহজে পানি পাইবার লাগি জাহাজের নিচে দিয়া ছিদ্র করলে যেরকম ভাবে জাহাজ ডুবিয়া উপরের তলার এরাও মারা যাইব, নিচর তলার এরাও মারা যাইব। এখন নিচর তলার মানুষেরা বুঝদার, এরা যদি এই আহমক হলরে বাধা না দেয়, আরে মিয়া হল যদি তোমরা জাহাজের নিচে দিয়ে ছিদ্র করো তোমরাও মরবা আমরাও মরবো,
কাজেই তোমরা খবরদার ছিদ্র কথায় বার্তায় নাই। এই কথা যদি তারা এরারে নিষেধ না করে আর যদি মনে করে নিষেধ করিয়া হেরার দুশ্মন খামোখা হইয়া লাভ নাই, খামোখা এরার দুশ্মন হইতাম করে তারার ছিদ্র তারা করিলেও তাইলে মরণ নিচর তোলার জাহাজর নিচর তোলারও এরা হইব হইতো না, না শুধু হেরার মরণ হইব, সবর মরণ হইব। তদ্রুপ ভাবে আল্লাহ নবী মিসাল দিয়া বুঝাইছেন, যদি কেউ গুনার কাম করে আর কেউ যদি মনে করে আমি তার দুশ্মন হওয়ার দরকার নাই, তারে বাধা দেওয়ার দরকার নাই, তখন গজব আইব সময় সবে বুক করা লাগবে। এর জন্য সমাজের মধ্যে যদি কেউ গুনার কাম করে তাইলে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী গুনার কাজ থাকি তারে বাধা দিতাম। যদি বাধা না দেই তাইলে কিন্তু আল্লাহর গজব নামিয়ে আইব আসমান থাকি, আর এই গজবে কিন্তু সবরেই ধ্বংস করব। এর জন্য আমরা সমাজের মধ্যে, নিজের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে আমরা কোন গুনার কাজ কেউ করতে দেখলে আমরা কিতা করতাম? নিষেধ করতাম। এরপরে আমরার পরিবারের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার গ্রামের মানুষ, সমাজের মানুষ, আত্মীয় স্বজন যারা আছে তারারে আমরা সৎ কাজের নির্দেশ দিতাম। কিতা করতাম? সৎ কাজের নির্দেশ দিতাম। কেউ নমাজ পড়ে না, তারে নমাজের নির্দেশ দিতাম। কেউ রোজা রাখে না, রোজার নির্দেশ দিতাম, তুমি রোজা রাখো। এইরকম ভাবে সৎ কাজের আদেশ দিতাম এবং অসৎ কাজগুলা থেকে আমরা নিষেধ করতাম। এটা কিন্তু আমরার দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ পাক নিজে ফরমাইতেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবাই, অসৎ কাজের নিষেধ করবাই। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা গোটা উম্মতের দায়িত্ব। যেরকম ভাবে আলিম ওলামার দায়িত্ব, এইরকম ভাবে আমরা যারা আলিম নাই আমরারও দায়িত্ব। প্রত্যেকের এই দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করি তাইলে আমরা এই দুনিয়াতেও আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাইব, দুনিয়াতেও আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাইব, আর আখিরাতের ভয়াবহ শাস্তি থেকেও আমরা রক্ষা পাইব। আর যদি আমরা করি না এগুলা তাইলে দুনিয়াতেও আযাব থেকে রক্ষা পাইতাম না, আখিরাতের শাস্তি থেকেও রক্ষা পাইতাম না। এর জন্য আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় যে কোনো গুনার কাম সামনে হইলে আমরা নিষেধ করতাম এবং সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজের নিষেধ করতাম। তাইলেই আল্লাহ পাক আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি, মুক্তি, কামিয়াবি দান করবা। সবে হোক আমিন। এখন আজানের টাইম মাত্র 10 মিনিট বাকি। আমার কথা আর দীর্ঘায়িত আমি করতাম না, যেহেতু সময় স্বল্প। এখন আপনার কাছে আমার একটা আবদার, এই কথা, আজকের এই জলসা মসজিদের জলসা, মসজিদের উদ্যোগে, ঠিক নাই কথা? এই মসজিদের অনেক হাজাত হল আছে, জরুরত আছে। আপনারা দেখরা মসজিদের অনেক খাজ খাম হল বাকি রয়ে গেছে। কি এই খাজ খাম ফুরা হইতো নি? কিতাব হইন আপনারা ফুরা হইতো নি? ইনশাআল্লাহ হইতো। তাইলে ওইতো হইলে কিতাব করা লাগবো, হকলে একটু সহযোগিতা করা লাগবো না লাগতো না? সহযোগিতা করা লাগবো। কারণ এই মসজিদের আসল খুরাক হইল 5 ওয়াক্তের জামাতের নামাজ। আসল খুরাক কোনটা? 5 ওয়াক্তের জামাতের নামাজ। আর আরেকটা খুরাক হইল এই মসজিদ ও মুসল্লি হলে যাতে শান্তি মনে নামাজ পড়তে পারেন এই ব্যবস্থা করা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার এই কারি জনাব আশরাফ আলী সাহেব 500 টাকার ওয়াদা। ইয়া আল্লাহ তোমার বান্দার খয়রাত রে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হায়াত দরাজ ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে maaf ফরমাও। বিমার আজাদ থেকে, বিপদ আপদ থেকে, জমিনি আসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ বরকত ওয়ালা জিंदगी নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নগদ আপনারা দুকা যে যা পারেন আর দান লেখাও কা দান আছে নানি দেখো কা
আল্লাহর কত বড় মেহেরবানি, ফয়লা বন্যায় সাফ করিয়া সব ক্ষেত লইয়া গেছে গেছে নি না? এরপরে আপনার মাশাআল্লাহ আমার ফুফা জনাব হাজি মকদুস মিয়া সাহেব 100 টাকা, আল্লাহ খায়রাত রে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হায়াত দরাজ ফরমাও, জিন্দা মুর্দা तमाम রিমাত ফরমাও, বেমার আজার থেকে বিপদ আপদ থেকে জমিন আসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, বরকত ওয়ালা জিंदगी নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদেশি হলোর পক্ষ থেকে লেখাওকা আল্লাহ পাক তারা হেফাজত করতা, আর কোন বিদেশিরে বাষ্পবন্দী করিয়া লাশ বানাইয়া দেশ ফাটাইতা না, ও উদ্দেশ্যে প্রত্যেকেই লেখাওকা বিদেশি হলোর পক্ষ থেকে। এখন তো মাশাআল্লাহ গড়ে গড়ে বিদেশি, হাসানাইনি কথা, গড়ে গড়ে এখন বিদেশি হলোর পক্ষ থেকে লেখাওকা 1000 2000 5000 10,000 অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা লেখাওকা আল্লাহ পাক যাতে বিদেশি হলে সহি সালামতে রাখেন, আর লাশ বানাইয়া দেশ না ফাটাইন, আর তনুতনাই বলা রাখিয়া আল্লাহ পাক যাতে বেশি বেশি হালাল রুজির তৌফিক দান করেন, ও উদ্দেশ্যে লেখাওকা বিদেশি হলোর পক্ষ থেকে। আর দানও লেখাওকা দেখোকা আল্লাহ একবার বন্যা দিয়ে আমার ক্ষেত্রে ধ্বংস করে দিছিল, এরপরে আবার আমরা লাগাইছি ক্ষেত, এখন মাঠের মধ্যে কত সুন্দর দান হয়েছে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারেন, পারেননি না? আচ্ছা আচ্ছা, দরজা জানালার কাজ বাকি রয়েছে, আপনারা তো নিজেই দেখরা সচক্ষে নিজের চকুর সামনে অনেক কাজ কাম বাকি, দরজা জানালা এগুলা বাকি, এরপরে প্লাস্টারও আছিল মসজিদ, এখনো পুরাতন মসজিদ আছে, আমরা আজকেও নামাজ পড়ছি। এখন তো এই মসজিদ বিশাল মসজিদ হয়ে গেছে এবং ডালাই হয়েছে, কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, কল্পনার বাহিরে। তো আল্লাহ পাক আল্লাহর গড়ে কিলাতে ফুরা করাইবা, এটা আল্লাহই বালা জানেন, আপনি আমি কেউ কইতাম পারতাম না। এর জন্য আপনার আমার কর্তব্য হইল আপনার আমার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু সামর্থ্য রাখি সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করতাম, এটা আমরা কর্তব্য। আর আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ তোমার গড়ের কাম জলদি জলদি তোমার কুদরত দিয়ে পুরা করে দাও, এই দোয়া আমরা করতে থাকতাম। ইনশাআল্লাহ যখন এই দোয়া করতে থাকবো আর আমরার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মসজিদের বাকি কাজও পুরা করে দিবা। আজ পর্যন্ত আমি দেখছি না কোনো মসজিদের কাজ অসম্পূর্ণ থাকতে, কোনো মাদ্রাসার কাজ অসম্পূর্ণ থাকতে, দেখছেন আপনারা? একদিন না একদিন পুরা হয়, হয়তো আপনার জলদি পুরা না হইলেও দেরিতে পুরা হয়। হ্যাঁ, 1 বছরে না হইলে 2 বছরে, 2 বছরে না হইলে 3 বছরে, এরকম ভাবে এক সময় না এক সময় আল্লাহর ঘর মসজিদের কাজ কমপ্লিট হয়, নবীর ঘর মাদ্রাসার কাজ কমপ্লিট হয়, এগুলা বাকি থাকে না। কিন্তু আমরা যারা সহযোগিতা করবো আমরা ভাগ্যবান হইব, আর যারা সহযোগিতা করতাম না আমরা দুর্ভাগ্য। আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহর ওয়াস্তে আল্লাহরে রাজি আর খুশি করার জন্য মসজিদ বানায়, তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানায়। ফুকা সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি মসজিদ সহযোগিতা করবা, আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দিবা, এখানে 1000 2000 5000 টাকা দিবা, ইট 100 200 1000 2000 দিবা, দরজা এখন দিবা, জানালা এখন দিবা, কিন্তু আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতের মধ্যে আপনার লাগি বিল্ডিং বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। এর জন্য কেউ আওয়াজ দেউকা বিদেশি হলোর পক্ষ থাকি, আর দানও লেখাউকা, দান আছে না নি? এখানে যারা আছেন খেত করছেন নি আপনারা? আমি তো আশা করি সবাই খেত করছেন, এর লাগি যারা যারা খেত করছেন আপনারা দান লেখাউকা, আর বিদেশি হলোর পক্ষ থাকি টেকা লেখাউকা, আর নগদও দেউকা কিছু। আর বরুণার সাহেব মাদ্দাজিল্লুল আলী মাগরিবের আগেই তশরিফ আনছেন, খুব আলহামদুলিল্লাহ। এশান নামাজের সাথে সাথেই হজরতের বয়ান হইব। এশান নামাজ তো একদম নিকটবর্তী, আজানের 5 মিনিট সময় মাত্র বাকি আছে, 5 মিনিট পরেই আজান হয়ে যাব। 7:45 আজান হইব, 7টায় এশার জমাত অনুষ্ঠিত হইব, আর এশান নামাজের পরেই হজরতের বয়ান হইব। আপনারা এই 5 মিনিটের ভিতরে যে যতটুকু পারেন দিলাউকা, আর 5 মিনিট পরেই আজান হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকেই জমাতের সাথে নামাজ আদায় করব। মাশাআল্লাহ। ইয়া আল্লাহ তোমার বান্দা জনাব আজমতুল্লাহ সাহেব 2 ফুরাতানোর ওয়াদা করলা, আল্লাহ খেরাত রে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, খেত খামারের মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ রিজিক রুটির মধ্যে বরকত দান ফরমাও,
जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ आमीन या रब्बल आलमीन। আর কেউ নাই নি লেখাও কা ওয়ালাইকুম সালাম দুনিয়া ছেলে বিদেশ গেছে মায়া আচ্ছা আচ্ছা ওলা বেতন হইছে মাশাআল্লাহ এই লাগি মাওলা যাওয়া হয় আচ্ছা মাশাআল্লাহ জুনায়েদ আহমদ তাই নতুন বিদেশ গেছেন ও সর্বপ্রথম বেতন পাইয়াও 500 টাকা দিছেন তান আব্বায় या अल्लाह खैरात रे कबूल फरमाओ मंजूर फरमाओ जुनैद अहमद रे हिफाजत फरमाओ अल्लाह तुम तो नहीं बाला रखिया बेशे बेशे हलाल रुज़िक तौफीक दान फरमाओ अल्लाह बेमार आजार तकी विपद आफत तकी जमीन आसमानी बला मुसीबत तकी हिफाजत फरमाओ अल्लाह मुर्देगान अगलर कबर अगल ने जन्नत और बगान बनाओ जिंदा अगल ने सुस्ततार साथे नेक हयात दराज फरमाओ आमीन या रब्बल आलमीन। माशाअल्लाह नाराए तकबीर नाराए तकबीर दीन इस्लाम नाराए तकबीर माशाअल्लाह। अल्लाह जिस्मानी रूहानी समस्त बीमार रे दूर करी दाओ अल्लाह सुस्तदार साथे नेक हयात दराज फरमाओ या अल्लाह तन मुर्देगान अखलर कबर खलने जन्नत और बगान बनाओ प्रत्येक रूह रे आला इल्लीन जगह दान फरमाओ या अल्लाह तन परिवार वर्ग बीबी बच्चा যারা জীবিত আছেন প্রত্যেকরে সুস্থতার সাথে নেক হায়াত দরাজ ফরমাও বেমার আজার থেকে বিপদ আপদ থেকে জমিনি আসমানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ কিছু কইবা না? আচ্ছা তো যাই হোক এখন তো আজানের টাইম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি শুরু করিয়া দিলাম বরুণার সাহেব মাদ্দাজুল আলীর কাছে আপনারা দিয়া দোয়া লইন জানো আরো বুজুর্গ হল আসেন আমরা ধরমপুরি হুজুরের সাহেবজাদাও তশরিফ আনতেছেন প্রত্যেকের দোয়া আপনারা লইন জানো প্রত্যেকের কাছে আপনারা দেন জানো আর এখন তো আজানের টাইম হয়ে গেছে এখন আজান হয়ে যাব ইনশাআল্লাহ আর ঈশান নামাজের পরেই বরুণার হুজুরের বয়ান হইব আপনারা প্রত্যেকেই শরীক হওয়ার চেষ্টা করবার বাড়িঘরেও যারা এখনো আসেন আমি অনুরোধ করি আপনারা জলদি জলদি এশার জমাত হইয়া শরীক হয়ে যাওকা এশার নামাজের সাথে সাথেই বরুণার হুজুরের বয়ান হইব ইনশাআল্লাহ। তো আজান হয়ে যেত না আচ্ছা জি দোয়া তো আর সময় কমে গেছে আচ্ছা দোয়া করলে আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السكرات الموت وغمرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر يا من أمره بين الكاف والنون ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون يا حي يا قيوم يا أكرم الأكرمين يا أرحم الراحمين
আমরার পিছনের জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও আল্লাহ বাকি জিন্দগি তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দান ফরমাও আমরার জিন্দা মুর্দা দেশি বিদেশি উপস্থিত অনুপস্থিত সবরে মাফ ফরমাও ইয়া আল্লাহ খাস করে জলসা খানকে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও এই মসজিদ খানকে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দেশ থাকি বিদেশ থাকি আল্লাহ দান খয়রাত করছেন সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ এর খাতিরে প্রত্যেকরে মাফ ফরমাও আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও আল্লাহ খাস করে যারা বিদেশ আছেন তারা জানমালের হেফাজত ফরমাও তনু তনই বলা রাখিয়া বেশি বেশি হালাল রুজির তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ তারা দেশও আছেন তারারও খামাই রুজির মাঝে খয়র আর বরকত দান ফরমাও আল্লাহ আমরার খেত খামার মধ্যে খয়র আর বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আমরার तमाम बीमारी হলে শিফা নায়াত ফরমাও ইয়া আল্লাহ খাস করে মাওলানা শরফুদ্দিন সাহেবের আহলিয়া অসুস্থ তোমার দারুস শিফা থেকে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ দেশে বিদেশে আমরার আরো অনেক बीमारी হল আছেন আল্লাহ तमाम बीमारी হলে শিফা দান ফরমাও আমরার জিসমানি রূহানি যার যত बीमारी যার আছে আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ যতদিন আমরা দুনিয়াতে রাখো সুস্থ শরীরে রাখিও আল্লাহ শয্যা শায়ী করি বিছনাত ফলাইয়া রাখবার চাইও আল্লাহ দৌলতে ঈমানের উপর সাবিত আর কদম রাখিও আল্লাহ ঈমানের সাথে আমরা মউত খান নসিব করিও ইয়া আল্লাহ জানি না কোন দিন কোন তারিখে কোন মুহূর্তে মউতের পরওয়ানা জারি করি দে ভাইরা আল্লাহ যেদিন যে তারিখে মউত দান করো আল্লাহ নিজ ঘর বাড়িতে সসম্মানে ঈমানের সাথে আল্লাহ আমরা মউত খান দান করিও আল্লাহ জুমাবারি দিন আল্লাহ রমজান শরীফের মাস রোজাদার অবস্থায় আল্লাহ রুকু সজদার অবস্থায় আমরা মউত খান দান করিও ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين